হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের মুড়ি আর আলু দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আলুর পেস্ট দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, চাট মশলা 1/4 চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি। মুড়ির গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মুড়িকে আমি একটি মিক্সার জারে নিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। সম্পূর্ণ 1 কাপ মুড়ি গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটি ট্রের মধ্যে রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে 1/2 ইঞ্চি পুরুত্বে চ্যাপ্টা করে নেব। উপরে চেপে সমান করে দিতে হবে। তারপর সাইডটাকে চেপে সমান করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারদিক সমান করে নিয়েছি। এখন ছুরি দিয়ে চারকোনা আকৃতির শেপ দিয়ে কেটে নেব। তারপর প্রত্যেকটা নাস্তা এভাবে তুলে হাত দিয়ে চারপাশটা একটু সমান করে দিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আরেকটি উঠিয়ে সমান করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে 1টি ডিম নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ফেটানো হয়ে গিয়েছে। এখন একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এখানে আমি 1 কাপ অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে খুব ভালো করে কোট করে নেব। এই নাস্তা থেকে এক্সট্রা ব্রেড ক্রাম্ব ঝরিয়ে নিতে হবে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এই নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।